মজিদ সাহেব কি কাজ করেন? কৃষি কাজ করে। আপনার কাশিটা কতদিন? প্রায় 1 বছর হলো। 1 বছর ধরে কাশি নিয়ে আপনি বাড়িতে আছেন। কাশির সাথে তো রক্ত দিছে। জি। ওজন তো কমে গেছে অনেক। আপনি আর পরে আসলেন কেন? এতদিন আসেন নাই। আচ্ছা, আপনার সমস্ত রিপোর্ট যে আমার হাতে আছে, বিশেষ করে বায়োপসি রিপোর্ট করে বোঝা যাচ্ছে যে আপনার ফুসফুস ক্যান্সার হয়েছে। আপনি মনে হয় একসময় ধূমপান করতেন। অসুবিধা নেই, আপনি চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসার মাধ্যমে ফুসফুস ক্যান্সার থেকেও মুক্তি সম্ভব। আপনি কি শিওর ডাক্তার সাহেব? আপনার রিপোর্ট দেখেই তো আমি বললাম। হায় আল্লাহ, এই আমার কপালে ছিল। আমার বর কোনোদিন কোনো খারাপ কাজ করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। হায় আল্লাহ। আপা, আপনি এত বিচলিত কেন হচ্ছেন? ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ না। আপনার হাজবেন্ডের হয়েছে ঠিক আছে, আমারও মায়েরই কিন্তু ক্যান্সার হয়েছে। তিনি কিন্তু চিকিৎসা এখন পুরোপুরি সুস্থ। আপনি এত ভয় পায় না, ধৈর্য ধরেন, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। চিকিৎসা নেন। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে চিকিৎসা করলে আপনাকে জানানো। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের দেখুন। কেমন আছেন ডালিয়া আপা? ভালো আছি। কেমন ভালো আছেন? অনেকটাই ভালো আছি, এখন আগের থেকে একটু অনেক। কয় আনা ভালো আছেন? 16 আনার মধ্যে 16 আনার মধ্যে 12 আনায় ভালো আছি। হ্যাঁ। এখন রোগ থেকে মুক্তি, এখন আর কোনো টেনশন নেই। না, কোনো অসুবিধা আছে? না, এখন কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, আমার নাকি ক্যান্সার হয়েছে। ক্যান্সার কি ভালো মানুষের হয়? যত সব বলবার চিকিৎসা রিপোর্ট, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কি ক্যান্সার হবে? আল্লাহ গো, কি হলো গো? আল্লাহ, ডাক্তার সাহেব, আল্লাহ, কি হবে গো বাবা? কি অবস্থা? ডাক্তার সাহেব, কি অবস্থা? এতদিন আসেননি কেন? 1 বছর আগে আপনার রোগ শনাক্ত হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, আজকে আপনি আসছেন, এতদিন পরে কেন? ডাক্তার সাহেব, আমি তো জানি না যে আমার ক্যান্সার হয়েছে। একটু ব্যথা হলে ওষুধ ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাইলে আরাম হতো। এখন আর আপনি ব্যথার ওষুধ খাইলেও কাজ হচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই, দেখি। ধৈর্য ধারণ করেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, চিকিৎসা নেওয়ার কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। কিন্তু চিকিৎসা নিলেও আগে 1 বছর আগে আপনি যেই সুবিধাটা আপনি পেতেন, অল্প অবস্থায় রোগের চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা যতটুকু, কিন্তু রোগ যত ছড়িয়ে পড়ে তত এর সম্ভাবনা কমে যায়, কিন্তু চিকিৎসা আছে। আমার ভুল হয়ে গেছে, এখন যেহেতু ধরা পড়েছে আপনারা একটু চেষ্টা করেন। এই ঘটনাটি থেকে আমরা একটি শিক্ষাই নেই যে একটি ক্যান্সার, এটা প্রথমে একজন ক্যান্সার রোগী তিনি আসলে বিশ্বাস করতে চান না যে তার ক্যান্সার হয়েছে। এটা খুবই স্বাভাবিক, প্রথমে তিনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু ক্যান্সার হওয়ার পরে ক্যান্সার রোগী যথাযথ চিকিৎসা করলে তিনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারেন। কিন্তু ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে তখন এই কাজটি অনেক বেশি দুরূহ হয়ে পড়ে। সুতরাং আমাদের আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি,
ক্যান্সার চিকিৎসার ব্যাপারে আমরা আরো বেশি যত্নবান হই এবং দ্রুত ক্যান্সার শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে আমরা নির্মূল করি।